আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের দেশের মসজিদ কমিটিগুলো এমন হওয়া উচিত যে ইমাম ছুটিতে গেছে, ইমামের পরিবর্তে নামাজ পড়াতে পারে এরকম সেক্রেটারি সভাপতি হওয়া উচিত। মুয়াজ্জিন বাড়িতে গেছে, কমিটির ভিতর থেকে কেউ আজান দিবে, এটা হলো মসজিদের হক, তাহলে কমিটির হক আদায় হয়। আপনারা কি করেন? আপনারা বাসা বাড়ির ঝগড়া বোর সাথে না পাইরা এগুলো আইসা ইমাম মুয়াজ্জিন উপরে উঠাইয়া দেন। লেবু যেরকম চিপে ইমাম আর মুয়াজ্জিনকে আপনারা এরকম চিপেন, সবসময় পেরেশানিতে রাখেন। 2 মিনিট পর আজান দিল কেন, ইমাম সাহেব মুয়াজ্জিন আপনাদের নাম ধরে ধরে দোয়া করলো না কেন, এটার জন্য আপনারা তাদেরকে লেবু যেরকম চিপেন এরকম চিপেন। এটা কোনো মসজিদ কমিটির কাজ না। লক্ষ লক্ষ টাকা মসজিদের ফান্ডের টাকা ব্যাংকে পড়ে রয়েছে, অথচ ইমাম মুয়াজ্জিনের বেতনগুলো ঠিকঠাক মতো দেন না, তাদেরকে ছুটি ছাটাও ঠিক মতো দেন না। ছুটির জন্য আপনাদের পিছ পিছ দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ হয়ে যায়, অথচ আপনারা তাদেরকে ছুটিগুলো দেন না। তাদেরকে বাপ মা ভাই বোন ছেলে সন্তান নাই? অবশ্যই তাদেরকে সঠিক মতো ছুটি দিবেন। মসজিদে বালু, মসজিদে অপরিষ্কার, এটার জন্য খাদেমের সাথে চিল্লাচিল্লি করেন, মুয়াজ্জিনের সাথে চিল্লাচিল্লি করেন কেন ভাই? আপনিও তো মসজিদ পরিষ্কার করতে পারেন। সবাই মসজিদ পরিষ্কার করার ক্ষমতা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করছেন। কাবা শরীফের ইমাম সাহেব নিজে মসজিদ পরিষ্কার করে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন আরেকজনের উপরও নির্ভরশীল? বেতন দেন ঠিক আছে, তাদেররা তো আর কোনো কাজ করতে পারে না, তারা তো মসজিদ মুখিয়ে থাকে। আপনারা এই যে তারাবি চলতেছে, তারাবি যদি সূরা তারাবি হয় একজন পড়ান বা দুইজন পড়ান, বা খতম তারাবি হলে একজন দুইজন যাই পড়ান, আপনারা কি করেন? তারাবির যেই টাকাগুলো কালেকশন হয়, মানুষের যে টাকাগুলো হাদিয়া দেয়, এগুলো অর্ধেক ইমামের দিয়ে আর অর্ধেক মসজিদের ফান্ডে রাইখা দেন যে মসজিদের টাইস করাইবেন। এটা কিন্তু ঠিক না। আল্লাহ আপনাদের এই বিচারটা করবে, এটা ইমামের হক, ইমামকে দিয়ে দিবেন। মসজিদের হক আলাদা, ইমামের হক আলাদা। কখনোই এই কাজটা করবেন না। ইমাম কষ্ট করে তারাবি পড়াইছে, তাদের তারাবির টাকা যায় উঠে, একজন হোক দুইজন হোক তাদেরকে ভাগ করে দিয়ে দিবেন। এটা মসজিদের হক না, এই কাজটা কখনোই করবেন না, খবরদার। আপনারা তারাবির পরে হোক আর জামাতের পরে মসজিদগুলোতে তালা মেরে রেখে দেন, পরে মানুষ আসলে নামাজ পড়তে পারে না, এটা কেমন চরিত্র? আপনারা রাত্রে বেলা একটা লাইট জ্বালায় রাখতে পারেন না মসজিদে, আপনাদের মসজিদের বিল উঠবে, আপনারা এই কথা বলেন। অথচ সাদের দেশে যে সমস্ত বিজ্ঞানী গেছে, জমিনের দিকে তাকাই দেখে একমাত্র কাবা শরীফ আর মদিনা শরীফে লাইট জ্বলে, আর সব সারা পৃথিবী অন্ধকার। আপনারা একটা মসজিদে লাইট জ্বালায় রাখলে কয় টাকা বিল উঠবে? আর বিল কি আপনারা দেন? বিল তো জনগণে দেয়। আপনাদের সমস্যা কি একটা লাইট জ্বালায় রাখলে? রাত বিরাতে বাথরুম গুলো খোলা রাখবেন, মসজিদ গুলো খোলা রাখবেন, পথের পথিকরা আসবে যাবে নামাজ পড়বে, 2 10 টাকা 5 টাকা দান করবে, সেটাও আপনারা করেন না। আপনারা টাইম মতো খোলেন, টাইম মতো তালা মেরে রেখে দেন। এটা কোনো মসজিদ কমিটির সিস্টেম না ভাই। আপনারা আগে হয়তো সরকারি সার্ভিস করেছেন বা বেসরকারি সার্ভিস করেছেন, ওটার সাথে মসজিদের সাথে তুলনা করবেন না। মসজিদ সর্বক্ষণ খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদে ছিল আড্ডাখানা, যত বিচার সালিশ বিয়া বিনন্দ আনন্দ, বিচার সালিশ সবকিছু মসজিদে হইতো। আপনারা কেন মসজিদ বন্ধ করে রাখেন? টাইম টু টাইম খোলেন। এটা কখনো করবেন না। আপনারা মসজিদ কমিটি কিভাবে কি কি লাগে, কি কি যোগ্যতা লাগে, এগুলো আগে বুঝে শুনে তারপরে মসজিদ কমিটি হয়েন। আন্দাজি খালি লাফায়েন না মসজিদ কমিটি হওয়ার জন্য।